দেখুন আজকে আমি সোয়াবিন একটা রান্না করব নতুন স্টাইলে। এইটা খাবেন পুরো খাসির মাংস মটনের মতো খাবেন। আমি যার জন্য নিয়েছি এখানে ইউনানি টেস্টি। এই সোয়াবিনটা আপনার বাজারে যে কোনো দোকানে, মোড়ে বা রিলায়েন্সে যে কোনো জায়গায় পেয়ে যাবেন, যে কোনো দোকানে পেয়ে যাবেন। এখানে দেখুন সোয়াবিনটা পুরো সিল করা থাকবে। এই সোয়াবিনটা নেবেন, এই সোয়াবিনটা ভালো টেস্ট হয়। আমি সিলটাকে খুঁজে দেখুন, এখানে 200 গ্রাম সোয়াবিন আছে। আর আমি এখানে নিয়েছি গরম জল। আমি গরম জলের মধ্যে আমি সোয়াবিনটা ভিজিয়ে দিচ্ছি। দেখুন আমি 150 গ্রাম মতো সোয়াবিন ভিজিয়ে দিলাম। 5 মিনিটের জন্য আমি এটাকে ভিজিয়ে রাখবো গরম জলের মধ্যে। 5 মিনিট আমার সোয়াবিনটা ভেজানোর পরে আপনাদেরকে দেখাচ্ছি সোয়াবিনটা আমি কীভাবে করবো। আর অনুরোধ রইল বাড়িতে একবার ট্রাই করবেন, একবার ট্রাই করে দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আমাকে। আর নিত্য নতুন ভিডিও পেতে আমার পাশে থাকবেন। চলুন আমি এবার সোয়াবিনটা 5 মিনিটের জন্য ভিজিয়ে দিচ্ছি। আর ওখানে আলুটা আমি কড়াই সিদ্ধ করে নিচ্ছি, একটা সিটি মেরে নিচ্ছি। আপনারা পারলে সিটি মারতেও পারেন, নাও পারেন। সিটি মারলে সুগারের ভয়টা কম থাকে। চলুন এটা 5 মিনিট ভিজুক, তারপরে আপনার দেখাচ্ছি। 5 মিনিট হয়ে গেছে। আমি সোয়াবিনগুলোকে এবার এইভাবে চেপে পুরো আমি একটা এর মধ্যে তুলে নিচ্ছি। খুব গরম আছে। দেখুন এখানে সোয়াবিনগুলো আমি এর মধ্যে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এবারে এই স্টেপটা পুরো ফলো করবেন আপনারা, ভালোভাবে স্টেপটা ফলো করবেন। কিন্তু স্টেপটা খুব সুন্দর। এইখানটা যদি ভুল হয় কিন্তু আপনারা কোনো টেস্ট পাবেন না। চলুন এই সোয়াবিনের মধ্যে আমি দিচ্ছি দেখুন অল্প হলুদ। এটা একটু ভিডিওটা বড় হবে কিন্তু অবশ্যই দেখবেন। দিচ্ছি অল্প করে একটু নুন স্বাদ অনুযায়ী। এখানে দেব হচ্ছে দেখুন হলুদ দিয়েছি, নুন দিয়েছি। দেখুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমার যেহেতু 150 গ্রাম আমি এখানে 150 গ্রাম আমি ব্যবহার করেছি সোয়াবিন, সেই জন্য আমি এখানে 3টে ডিম ফাটিয়ে দিচ্ছি। দেখুন এখানে সব দিয়ে দিয়েছি। দেওয়ার পরে দেখুন এটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। সুন্দর করে ম্যারিনেট করে নেবেন। দেখুন ঠিক 5 মিনিট মাখিয়ে আমি রেখে দিয়েছিলাম। রেখে দেওয়ার পরে এবার এখানে আমি অল্প করে একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে এটাকে আবার আমি ফের ম্যারিনেট করে দিচ্ছি। আবার 5 মিনিটের জন্য রেখে দেবো ম্যারিনেট করে। দেখুন কড়া আমি চাপিয়ে দিয়েছি। এবার কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দেবো। দেখুন আলুটা এই সাইজের আমি কেটে নিয়েছি। নেওয়ার পরে আমি এখানে একটা সিদ্ধ করে নিয়েছি একটু হালকা করে। তারপরে আমি ভেজে নেব। দেখুন কড়াই সরষের তেল দিয়ে দিয়েছি। আমার তেলটা যতক্ষণ না গরম হচ্ছে আমি তেলটাকে ভালো করে গরম করে নেব। দেখুন ম্যারিনেট করা সোয়াবিনগুলো আমি এখানে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে 2-3 মিনিট ধরে আমি এটাকে ভেজে নেব। দেখুন এরকম আস্তে আস্তে 2-3 মিনিট ধরে ভালো করে ভেজে নেবেন। আমি যেভাবে ভাজছি। দেখুন 2 থেকে 3 মিনিট করে আমি সোয়াবিনটা ভালো করে ভেজে নিয়েছি। আর ম্যারিনেট করা সোয়াবিনটা এবার এখানে নামিয়ে রেখে দিচ্ছি। চলুন দেখুন সোয়াবিনটা আমি নামিয়ে রেখে দিয়েছি। ঠিক এরকমভাবে সোয়াবিনটা ভাজা হয়ে গেলে নামিয়ে রেখে দেবেন। চলুন এই কড়ার মধ্যে আমি এবারে তেল দিয়ে দিয়েছি আর একটু অল্প করে। তেলের মধ্যে যে আলুটা আমি সিটি দিয়ে রেখে দিয়েছিলাম, আমি আলুটাকে ভালো করে এখানে ভেজে নেব। তার জন্য আলুর মধ্যে একটু নুন দিয়ে দেবো। দেখুন আলুটা ভালো করে একটু ভেজে নেব। আলু আপনারা পারলে বড় বড় সাইজও কাটতে পারেন বা আলু নাও দিতে পারেন। আলুটা পড়ে যাচ্ছে ভালো লাগবে। দেখুন আলুটা আমার হয়ে গেছে। আমি এইভাবে ভেজে নিয়েছি। দেখুন আলুটাকে এবার তুলে রাখছি আমি। চলুন কড়াই তেল ছিল, আমি আর 1 চামচ তেল অ্যাড করেছি এর মধ্যে। অ্যাড করার পরে আমি এখানে ফোড়নে ব্যবহার করছি হচ্ছে 2টো তেজপাতা। দেখুন এখানে দিয়েছি 4টে থেকে 5টা হচ্ছে এলাচ, 4টে লবঙ্গ, 2টো দারচিনি। এলাচগুলো ফাটিয়ে নেবেন, নাহলে কিন্তু মুখ রাখা মুশকিল হয়ে যাবে, ফাটবে। গোটা জিরে 1 চামচ। দেখুন
এখান থেকে একটা সুন্দর গন্ধ উঠেছে। ওটার পরে আমি এখানে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ আর ক্যাপসিকাম। পেঁয়াজ আর ক্যাপসিকাম বাটা এখানে দিয়ে দিলাম। সরি, আমি বাটা বলে ফেলেছি। পেঁয়াজ আর ক্যাপসিকাম আমি ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। এখানে দেবো একটু নুন। নুনটা দিলে আমার তাড়াতাড়ি জিনিসটা তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন একটু নুন দিয়ে দিলাম, করে ভেজে নেব। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিচ্ছি। আমার এখানে পেঁয়াজটা প্রায় 70% মতো বয়েল হয়ে গেছে। এবারে চলুন এই পেঁয়াজের মধ্যে আমি ঢেলে দিচ্ছি টমেটোগুলো। যে টমেটোটা ছোটো ছোটো করে আমি দুটো টমেটো কেটে রেখেছিলাম, বড় সাইজ মতো মিডিয়াম সাইজ টমেটোটাকে আমি ফের 70% মতো বয়েল করে নেব। দেখুন 60 থেকে 70% বয়েল হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দেবো হচ্ছে আদা রসুনের পেস্ট। দেখুন আদা রসুনের পেস্ট বেশি না, কিন্তু 1-1.5 চামচ মতো রসুন আর 1 চামচ আদা। দেখুন আমি একটু নেড়ে চেড়ে নিয়েছি। নেড়ে চেড়ে নেওয়ার পরে এবার দেখুন গ্যাসের ফ্লেমটাকে লো করছি, করে এবার দেখুন এখানে কটা মশলা দিচ্ছি। মশলাগুলো পাটে পাটে লক্ষ্য রাখুন। অল্প একটু ধনের গুঁড়ো, অল্প একটু জিরের গুঁড়ো, একদম অল্প অল্প, যেন অল্প একটু গোলমরিচের গুঁড়ো, অল্প করে একটুখানি একদম গোলমরিচের গুঁড়ো, যেন ডিম দিয়েছি অ্যালার্জিটার জন্য, অ্যালার্জিটা যাতে না হয় তার জন্য। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, শুধু জাস্ট কালারের জন্য, আর কিছু না। অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। এবারে দেবো হচ্ছে হলুদ, দিলাম হলুদ। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে টেস্টের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য অল্প একটু চিনি। মশলাটাকে আমি ভালো করে কষে নেব সুন্দর করে। দেখুন মশলাটা কষছি আমি, কষতে কষতে দেখুন এখানে কিন্তু তেল ব্যবহার করবেন না। যে মশলা ধোয়া জলটা ছিল অল্প অল্প করে দিয়ে মশলাটাকে কষা শুরু করবেন। দেখুন এই মশলাটা হচ্ছে আমার বানানো মশলা। এখানে পারলে আপনারা চিকেন মশলাও ব্যবহার করতে পারেন। এই মশলাটা কিন্তু আমার নিজে ঘরে বানানো মশলা। এই মশলাটা আমি এখানে 1 চামচ অ্যাড করলাম। এখানে পারলে আপনারা চিকেন মশলা যেটা পাওয়া যায় আপনারা কিনে সেটাকেও ওখানে ব্যবহার করতে পারেন। আমি চিকেন মশলাটা দিয়ে দিলাম। খুব সুন্দর করে দেখুন, স্লো রাখবেন সবসময়, গ্যাসের ফ্লেমটা হাই করবেন না, তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। মশলাটা থেকে তেল ছাড়া শুরু করেছে। এবার এর মধ্যে আমি যে জিনিসটা অ্যাড করছি সেটা হচ্ছে ঝালের জন্য আমি কয়েক পিস কাঁচা লঙ্কা ছেঁড়া। এখানে কিন্তু আমি কোনো ঝাল ব্যবহার করিনি, কয়েক পিস কাঁচা লঙ্কা ছেঁড়া। এবার আপনারা যেরকম ঝাল খাবেন সেই বুঝে এখানে ঝালটা দেবেন। দেখুন এখানে আমি ব্যবহার করছি 50 গ্রাম মতো টক দই। টক দইটার সাথে দেওয়ার সাথে সাথে গ্যাসের ফ্লেমটা হাই করে দেবেন, যেন ফেটে না যায় দইটা। আস্তে আস্তে নাড়তে থাকবেন। চলুন দইটাকে আমি নেড়ে নিই। দেখুন মশলাটা কত সুন্দর হয়েছে, আমার তেল ছাড়া শুরু করেছে। এবার আমার এখানে যে সোয়াবিনটা ভেজে তুলে রেখেছিলাম সেই সোয়াবিনটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, দিয়ে ভালো করে কষে নেব আমি সোয়াবিনটা। আস্তে আস্তে সুন্দরভাবে ভালো করে এইভাবে সুন্দর করে আপনারা জিনিসটাকে কষে নেবেন সোয়াবিনটাকে। আর অনুরোধ রইল অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন আর বাড়িতে একবার ট্রাই করবেন, দেখবেন এক থালার জায়গায় একবার অনুরোধ রইল অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, দেখবেন আপনাকে মাংস ছেড়ে এই সোয়াবিন খেতে হবে। হয়তো একটু খাটনি হবে, কিন্তু সিম্পল ব্যাপার, কোনো ব্যাপার না। দেখুন আমি এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পরে আমার যে আলুগুলো ভেজে তুলে রেখেছিলাম সেই আলুগুলো আমি এখানে অ্যাড করে দিলাম। দেখুন আমি একটুখানি জল এখানে অ্যাড করে দিলাম, কারণ হচ্ছে জিনিসটাকে ভালো করে কষবো, সেই জন্য আমি জল অ্যাড করলাম। দেখুন জিনিসটাকে ভালো করে কষবেন, যত ভালো করে কষবেন তত ভালো লাগবে জিনিসটা। ভালো করে কষবেন জিনিসটা। দেখুন আমি 5 থেকে 7 মিনিট ধরে ভালো করে কষিয়ে নিয়েছি, আপনারা ওইভাবে কষিয়ে নেবেন। এবার দেখুন আমি এখানে পরিমাণ মতো জল অ্যাড করছি। আপনারা ঝোল খেলে খাবেন, ঝোল না খেলে আপনারা কষাও খেতে পারেন। যেহেতু আমি ভাত রুটি যার সঙ্গে ইচ্ছা আপনারা খান। আর এত সুন্দর লাগবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন। এই গরমের মধ্যে যেভাবে কষ্ট করে রান্নার রেসিপি করি আপনাদেরকে তুলে ধরি, অবশ্যই আমার পাশে দাঁড়াবেন, আমাকে হেল্প করবেন, আমি যেন এরকম আরও নতুন নতুন রান্না নিয়ে আপনাদের পাশে দাঁড়াতে পারি। দেখুন জল দেওয়ার পরে এবারে আমি স্বাদ অনুযায়ী লবণটাকে অ্যাড করব।
স্বাদ অনুযায়ী লবণটাকে অ্যাড করলাম। এবার আমি এটাকে ঘুটে দিয়ে ভালো করে আমি এটাকে নেড়ে চেড়ে দিয়ে ভালো করে ঘেঁটে দিয়ে আমি 10 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো। দেখুন 10 মিনিট পরে আমি তুলে দেখে নেবো, কারণ হচ্ছে অন্যদিন যে তুলতে হবে, আজকে তোলার দরকার নেই, কারণ অনেকই জল দেওয়া আছে। আমি এখানে 10 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। চলুন 10 মিনিট পরে আমি সার্ভ করে আপনাদেরকে দেখাবো। হয়ে গেছে, আমি এখান থেকে ঢাকাটাকে তুলে নিলাম। তুলে নেওয়ার পরে দেখুন কেমন ফুলে ফুলে গেছে, ঠিক আছে। এবারে আমি যে জিনিসটা করছি, দেখুন এটা গরম মশলা, এটা আমার বানানো মশলা, আপনারা পারলে বাড়িতে বানিয়ে নেবেন। এটা কীভাবে বানিয়েছি আপনাদেরকে বলে দিচ্ছি। এটা মিশিয়ে আমি নামিয়ে নিচ্ছি। নামার পরে কীভাবে বানিয়েছি বলে দিচ্ছি। আপনারা এলাচ নেবেন, এলাচ যদি বেশি পরিমাণ না, অল্প করে ওর মধ্যে একটু লবঙ্গ দেবেন, হালকা বেশি করে একটু দারচিনি দেবেন। দারচিনি দেওয়ার পরে ওর মধ্যে দেবেন সোহা মরিচ দিয়ে ওটাকে একটুখানি শুকনো তাওয়ায় নেড়ে ছেড়ে নিয়ে ওটাকে গুঁড়ো করে রেখে দেবেন। মশলাটা খুবই কাজে লাগবে। যে মশলাটা আমার বানানো, দেখুন আমি একে মিশিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি এবার নামিয়ে নেব। পারলে আপনারা একটু গাওয়া ঘি এখানে অ্যাড করে নিতে পারেন আরও টেস্টের জন্য, কিন্তু আমি দেবো না, কারণ হচ্ছে এই গরমে গাওয়া ঘি খাওয়া খুব একটা ভালো না, সেই জন্য আমি দিলাম না। আপনারা পারলে যদি টেস্ট বাড়াতে চান একটু গাওয়া ঘি দিয়ে নামিয়ে নিতে পারেন। চলুন আমি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। 1 মিনিট ফুটিয়ে নিই। দেখুন সোয়াবিন তো অনেকভাবে খেয়েছেন, এইভাবে একবার খেয়ে দেখুন। আমি নামিয়ে নিয়েছি, সার্ভ করে নেব। এইভাবে অনুরোধ রইল বাড়িতে একবার ট্রাই করবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন ভিডিওয় দেখা হবে। অনুরোধ রইল অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন, করে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে।